আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। টিভি ওয়ানের উদ্যোগে প্রদান করা হয়েছে এক্সেলেন্ট ইন দাওয়া অ্যাওয়ার্ড। দর্শক নন্দিত টিভি ওয়ানের 10 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় এ সম্মাননা। পূর্ব লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে দ্য ভয়েস অব ওয়াননেসের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজনে প্রদান করা হয় এ পুরস্কার। এছাড়াও অনারারি ডিরেক্টর অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি টিভি ওয়ানের বিশেষ অবদানের জন্য প্রয়াত ডিরেক্টরদের প্রতিও জানানো হয় বিশেষ শ্রদ্ধা। সালেহ আহমদের রিপোর্ট। এবছর এক্সিলেন্স ইন দাওয়া অ্যাওয়ার্ড গ্রহণ করেন এসেক্স জামি মসজিদের চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম, দ্য রয়্যাল রিজেন্সির চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আব্দুল বারি এবং বাহরাইনের এয়ার ক্যাপিটা ইনভেস্টমেন্ট ম্যানেজার ও জমজম চ্যারিটেবল ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি জনাব মোহাম্মদ এ মইস চৌধুরী। To TV1 about 12 years ago. I actually live in Bahrain. I've been out of this country for 30 years. So I lost touch with the ulama here. So my father introduced me to Sheikh Abdul Rahman Madani, Sheikh Mahmoud Al Hassan, and our brother Ghulam Rasool. And they had this idea to form a TV channel addressing the Bangladeshi community to affect the character and the akhlaq of the Bangladeshi community. And alhamdulillah, when I met them, first thing they said that they're going to call this channel TV1. টিভি ওয়ানের ইসলামী মূল্যবোধ প্রচার প্রসার এবং সামাজিক ও পারিবারিক জীবনকে সুসংহত করার কাজে সহযোগিতা করায় জনাব মাসুক আহমেদ, ইজহারুল ইসলাম হালদার, আব্দুল কাদির, ফারুক আল আহমেদ, AFM মাহবুবুন নবী চৌধুরী, মোহাম্মদ আব্দুস সামাদ এবং জনাবা হুসনে আরা সামাদ সহ মোট 7 জনকে টিভি ওয়ানের পক্ষ থেকে অনারারি ডিরেক্টর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি টিভি ওয়ানের শুরু থেকে বিশেষ অবদান রাখা প্রয়াত ডিরেক্টর জনাব মাওলানা হিফজুর রহমান, জনাব আব্দুস সামাদ, জনাব মাওলানা খলিল আহমেদ এবং জনাব জালাল উদ্দিন খানের প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদান করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। টিভি ওয়ানের মহতী এ কাজে যে কেউ 10,000 পাউন্ডের অংশগ্রহণের মাধ্যমে অনারারি ডিরেক্টর হতে পারেন বলে জানান টিভি ওয়ানের কর্তৃপক্ষ। সালেহ আহমদ, টিভি ওয়ান। ইনসাফ প্রতিষ্ঠা এবং শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে যুক্তরাজ্য জুড়ে শুরু হয়েছে মার্চ ফর ইনসাফ শীর্ষক ধারাবাহিক রোড শো কর্মসূচি। ইনকিলাব মঞ্চ ইউকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শহীদ ওসমান হাদির আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক আধিপত্যবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধেও সোচ্চার প্রতিবাদ জানানো হচ্ছে। সমাবেশগুলোতে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যার পেছনের নেপথ্য ষড়যন্ত্র উন্মোচনের দাবি জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আহ্বান জানান। কার্ডিফে রাত যাপনের পর বুধবার ভোরে ব্রিস্টলের শাহজালাল জামে মসজিদে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মার্চ ফর ইনসাফ চলাকালে প্রতিটি সমাবেশে সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী ও আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। লন্ডনের নর্থ ইস্ট মুসলিম কমিউনিটির উদ্যোগে উইন্টার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উইন্টার কনফারেন্স ফাদার অ্যান্ড সন শিরোনামের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল পিতা ও পুত্রের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং পশ্চিমা সমাজে একজন আদর্শ মুসলিম হিসেবে কিভাবে জীবন পরিচালনা করা যায় সেই বিষয়ে সচেতনতা তৈরি করা। বার্কিং রোডের মসজিদে ইব্রাহিমে আয়োজিত এই কনফারেন্সে কমিউনিটির বিপুল সংখ্যক পিতা ও পুত্র অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামী মূল্যবোধ, পারিবারিক দায়িত্ববোধ এবং নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান আলোচক ছিলেন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হাসান কাউসার আহমেদ। তিনি পশ্চিমা সমাজে মুসলিম পরিবারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। অন্য আলোচক উস্তাদ নাসিম মাহমুদ তার বক্তব্যে আল্লাহ তাআলার মহান নবী হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন নর্থ ইস্ট রিজিয়নের প্রেসিডেন্ট ও শুরা সদস্য মোহাম্মদ জুবায়ের মিয়া। বিভিন্ন উদ্দেশ্যে আমরা ফাদার যেমন আমাদের বাচ্চাদের আলাদা ক্যাম্প হয়,
14+ বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের আলাদা আমরা ক্যাম্প করি, বা বাবাদের নিয়ে অনেক সময় আমাদের আলাদা প্রোগ্রাম হয়। বাট আমরা চাইছি যে ছেলে এবং বাবা একসাথে হলে, মেয়ে এবং মা একসাথে হলে তাদের মধ্যে একটা বাইন্ডিংস তৈরি হবে। এই জন্য আমরা যে কোনো সময় এই ধরনের প্রোগ্রাম করতে পারি। তবে স্পেশালি আমরা এটা করেছি এবং ভবিষ্যতে আরও 2-3 মাস পর আমরা এই ধরনের প্রোগ্রাম করতে চাই এবং করবো, সেটা আমাদের প্ল্যান আছে। আমাদের আজকে এই প্রোগ্রামটা ছিল লন্ডন নর্থ ইস্ট রিজিয়ন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এর উদ্যোগে। এটা ফাদার এবং সান, বাচ্চাদের এখন বন্ধের সময়, তাদেরকে আমরা জাস্ট আজকে আমাদের প্রোগ্রামে ছিল যে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করি, সেই ক্ষেত্রে মুসলমানদের এখানে কিভাবে আমরা পরিবার নিয়ে মুসলিম পরিবার বসবাস করতে পারি, এবং সাথে সাথে আমরা এই সময় যে আমরা যিশু খ্রিস্টের কথা সবাই বলে, তারা স্কুলগুলোতে গিয়ে শিখে, এই জন্য তাও এখানে যাতে কোনো মেসেজ রং জিনিস না শিখে, এই জন্য মূলত আমরা ঈসা আলাইসাল্লামের উপরে একটা আলোচনা ছিল। ঈসা আলাইসাল্লাম কে ছিলেন, তিনি নবী ছিলেন, আর আমাদের প্রফেট তিনি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তো ঈসা আলাইসাল্লাম আসলে যাতে এই কনফিউশনগুলো বাচ্চাদের মধ্যে না থাকে, মূলত এই জন্যই, এবং তাদের ইসলামের যে মূল মেসেজ এগুলো শিক্ষা দেওয়ার জন্য আজকে আমাদের প্রোগ্রামটা ছিল। ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়াটফোর্ডের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে AKM কায়সারের সভাপতিত্বে অতিথি ছিলেন সোহাইল বশির, শাম বেগম এবং রবি মার্টিন্স। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ডে প্রথম বাংলাদেশি কাউন্সিলর পদপ্রার্থী মঞ্জুমা রহমান। অনুষ্ঠানে ইন্টার কমিউনিটি স্পোর্টস লিগের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল কাউন্সিলর বক্তব্য রাখেন এবং কমিউনিটির পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সিলেট নগরীর শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের বিজয় উৎসব ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ফরেস্ট গেটের একটি হলে সিদ্দিক আহমেদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর আক্তারুল আলম ও কাউন্সিলর আলিন এলারাইস, বদরুজ্জামান সেলিম, ফারহানা জামান ও নুরুন্নাহার হেনা। শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ব্রিটেনে প্রায় 30 বছর ধরে কাজ করে আসছে। নিজ এলাকার উন্নয়নে সামাজিক কাজ সহ ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে নিয়েও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের 18তম অ্যারোন্ডিসমেন্টের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। আবুল খায়ের লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিদের বক্তব্য শেষে প্রথম পর্বে ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি বংশোদ্ভূত পেশাজীবীদের হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, নতুন প্রজন্মকে যাতে আমরা বাংলাদেশ ভুলে না যাই, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে যাতে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমরা যেভাবে আছি আমাদের সন্তানরা যাতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে, বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে, এটাকে আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং আমরা আশা করি আজকের যে উপস্থিতি ছিল এর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা উজ্জীবিত হয়েছে। আমরা চেষ্টা করেছি ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বাংলাদেশি যারা রয়েছে তাদের যে প্রজন্ম, সেই প্রজন্মের অনেকেই ভালো রেজাল্ট করছে ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সেই ট্যালেন্টগুলোকে খুঁজে বের করার, এবং অনেকেই ইতিমধ্যে ফ্রান্সের মূলধারার বিভিন্ন চাকরিতে জব করছেন এবং বিভিন্ন ফ্রান্সের সোসাইটিতে কন্ট্রিবিউট করছেন। তো এইরকম ট্যালেন্টদের খুঁজে বের করে কমিউনিটির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া এবং তাদেরকে সংবর্ধিত করে উৎসাহ দেয়া আগামী প্রজন্মকে। L'organisation d'inviter les gens et je remercie l'organisation d'être venue. Je remercie également ভবিষ্যতে যাতে আরো ভালো করতে পারি পরীক্ষাগুলায়, এর জন্য উৎসাহ করছে। বাংলাদেশ নাগরিক পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অত্তাভিয়ানো বিডি একতা সংঘের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সংগঠনটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জাহিদ হাসান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মামুন হোসেন, শিমুল হোসেন আলমাজ, নূর হোসেন ও রুবেল রহমান সহ আরও অনেকে।
নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসবটি রোমের প্রবাস জীবনে বাঙালির শীতের আমেজ নতুন করে ফিরিয়ে আনে। পিঠা উৎসব ও পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। ইতালিতে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী সবচেয়ে বড় বাংলা ফেস্টিভ্যাল। এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। আগামী 2, 3 ও 4 জানুয়ারি রোমের লাউরেন্টিনায় 3 দিনের এই উৎসব অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে উৎসব জুড়ে থাকবে গান, নাচ, ফ্যাশন শো এবং বিশেষ দেশি ট্যালেন্ট শো ইতালি। উৎসব প্রাঙ্গণে থাকবে শিশুদের জন্য ফান জোন এবং দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল হেলথ চেক আপ সুবিধা। সকাল 11টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে। সকাল থেকে বাইরে বিভিন্ন ধরনের স্টল থাকবে, ফুড স্টল মেহেদির জন্য, আর ভিতরে আমাদের ছোট বাচ্চাদের যেই খেলাধুলার পর্ব, ড্রয়িং, তো আপুদের জন্য বিশেষ খেলার ব্যবস্থা, খেলাধুলা বড় ভাইয়াদের জন্য, সকলের জন্য আর কি। আমরা যাচ্ছি একটি সারাদিন ব্যাপী একটি গেম সেশন থাকবে সকাল থেকে রাত পর্যন্ত, দুপুর পর্যন্ত, স্পোর্টস এবং বেবিদের জন্য কিডস। এরপর দুপুর 3টা থেকে আমাদের স্টেজ পারফরমেন্স শুরু হবে বাংলা সাংস্কৃতিক দিয়ে এবং ইসলামিক সঙ্গীত।